এই প্রথমবার একটু অন্যরকম করে করার চেষ্টা করলাম। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো তোমরা সবাই একটু ভালোবাসা দিও, একটু সাথে থেকো, তাহলে কিন্তু অনেকটা ভালো লাগবে। আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা একটু জানিও, তোমরা সবাই কেমন আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি, আর আমার পরিবারের সবাইও কিন্তু ভীষণ ভালো আছে। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও। তো দেখো আমি প্রথমেই কিন্তু এখানে একটা শাড়ি নিয়ে নিয়েছি। তো এই শাড়িটা হচ্ছে আমার বোন আমাকে গিফট করেছে, আমার ছোট বোন। তো শাড়িটা কিন্তু ভীষণ ভালো। তোমাদের শাড়িটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও। তো দেখো এখানে কিন্তু শাড়িটা আমার কুচিটা করা হয়ে যাচ্ছে। তো এখানে আমি প্লেটটা করে নিচ্ছি। তো শাড়িটা আজকে প্রথমে আমি 1 প্লেট করে পরবো, কেন কি 1 প্লেট করে ভাবলাম যে এরকম করেই পরে একটুখানি দেখি। তো সত্যি কথা বলতে এই প্রথমবার আমি এরকম করে সেজে গুজে বলতে সেরকম কিন্তু কোনো কিছুই করিনি, শুধু শাড়িটা একটুখানি পরেছি। তো ওইটাই বলতে গেলে যে এটা কিন্তু আমি এর আগে কোনো দিনও করিনি, যে না এতটা হয়তো সেজে গুজে বাড়িতে আমি হয়তো একটা ভিডিও বানাবো। তো হ্যাঁ, আজকে হচ্ছে একটুখানি মনে হলো যে না একটুখানি একটা রিলস বানাবো। তো সেই জন্য কিন্তু শাড়িটা পরে নিলাম, যা কিন্তু কোনো দিনই না, আমি যবে থেকে কাজ করছি তবে থেকে কিন্তু কোনো দিনই কিন্তু আমি এরকম কিন্তু রেডি হয়ে কিন্তু কোনো সময় কিন্তু ভিডিও করা কিন্তু হয়নি। তো ভাবলাম যে না সবাই যেহেতু করছে তো আমি একটুখানি চেষ্টা করেই দেখি যে না আমি পারছি কিনা। তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আর বাকি সব কাজও হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার পরে বাকি সব কাজগুলো করে তারপরে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছিলাম যে না অল্প একটুখানি সময়ের জন্য একটুখানি ভিডিও করে নিই। তো এখন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা হয়ে যায়। তো আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম যাতে অন্ধকার না হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু সেরকম যে রিং লাইট বলো বা কোনো কিছু বলো কোনো কিছুই কিন্তু নেই, স্ট্যান্ডও সেরকম নেই। তো আজকে কিন্তু আমাকে যে ভিডিও করে দেবে সেটা হচ্ছে আমার বরমশাই। তো বরমশাইকে আমি বলেছি যে না আমাকে একটুখানি ভিডিও করে দাও। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তো সেই জন্যই আমি আরও রেডি হচ্ছি, কেন কি আমার কাছে যে ফোন ধরার মনে করো একটা মানুষ আছে সেরকম কিন্তু নেই। কেন কি আমার যে বর্মশাই আছে ও কিন্তু খুব ব্যস্ত থাকে সব সময়, তার জন্য ওর সময় হয় না। তো এই প্রথমবার ও বললো যে ঠিক আছে তুমি রেডি হও, আমি তোমাকে ভিডিও করে দেবো। তো সেই জন্য কিন্তু আরও বলতে পারো যে সুযোগটা আমি পেলাম। তো সেই জন্য ভাবলাম যে না সুযোগটা তাহলে হাতছাড়া না করে তাহলে চটপট করে রেডি হয়ে নিই। তো দেখো শাড়িটা পরে নিয়েছিলাম আর মাথাটা আমি আঁচড়ে নিলাম সুন্দর করে, আর তার সাথে একটা কানের নিয়ে নিয়েছিলাম। তো এই কানেরটা কিন্তু আমি কালী পূজা ঘুরতে গিয়ে তখন কিন্তু আমি কানেরটা নিয়ে আসছিলাম। তো কানেরটা এখনও পর্যন্ত একদিনও পরা হয়নি। তো আজকে কানেরটা পরে নিলাম এই শাড়ির সাথে। তো ভাবলাম কানেরটা এটাই আছে তো এটা একটুখানি পরে নিই, নতুন যেহেতু আছে তো ভালো লাগবে। তো সেই জন্য এটা পরে নিলাম, আর তার সাথে কিন্তু একটুখানি লিপ বাম লাগিয়ে নিলাম, সেটা হলো মার্সের। তো তোমরাও কিন্তু চাইলে কিন্তু মার্সের যে লিপ বামটা আছে সেটা কিন্তু তোমরাও কিন্তু ইউজ করতে পারো। লিপ বামটা কিন্তু ভীষণ ভালো, আমি ইউজ করছি তো আমি কিন্তু ভীষণভাবে স্যাটিসফাই এটা ইউজ করে। তো তোমরাও একটুখানি দেখতে পারো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রেডি হয়ে গেল। তো আজকে প্রথমবার এরকম করে রেডি হচ্ছে, ভিডিও করছি, সত্যি ভীষণ ভালো লাগছে। আর ভিডিও করার পরে কিন্তু আপলোড কিন্তু অবশ্যই করব। তো তোমরা জানিও যে না ভিডিওটা কীরকম হয়েছে আর আমার বর্মশাই কীরকম করে ভিডিওটা করে দিল সেটাও কিন্তু জানিও। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি সবার খুব ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকম করে ভালোবাসা দিও, পাশে থেকো।